হয়ে পড়েছে। সখাগণ, এইদিকে সখাগণ কি করেছে? আজ সুরধনী গঙ্গার তীরে যেন আনন্দে বিভোর হয়েছে। তাহলে বাবা, সুরধনী গঙ্গার তীরে গৌর সুন্দর সহচরগণ সঙ্গী লই বিনোদ খেলা খেলছে। তবে এই খেলার তারতম্য আছে। বৈষ্ণব পদকর্তা বললেন বিনোদ খেলা খেলছে। কি বলছি? যেই বৃন্দাবন সেই নবদ্বীপ, গোলক গোকুল শ্রী বৃন্দাবন। কি গো বাবা, গৌরহরি যে বিনোদ খেলা খেলছে, আজকে গৌরহরির ভাবখানি কেমন যেন ভাবে ভাবিত হয়ে গিয়েছে। তাহলে রাম নবদ্বীপে খেলেছে কি? কানামাছি। বহু প্রকারের খেলা খেলেছে, কিন্তু শ্রীরাম নবদ্বীপের সুরধনী তীরে খেলছে বিনোদ খেলা। কি গো মাইরা, আজ থেকে কেউ কথা বলবে না। এই যে আমরা ধরাধামে এসেছি, আহা, ধরাধামে এসে আমরা নানান কাজে ব্যস্ত হয়ে যাই, নানান খেলায় ব্যস্ত হয়ে যাই, কিন্তু আসল খেলাটা আমরা খেলি না। কি খেলা? হরি নামের খেলা। আরে গৌর সুন্দর আমার খেলছে কি হরি নামের খেলা। এই ধরাধামে এসে আমরা বহু প্রকারের খেলা খেললাম, কিন্তু খেললাম না নামের খেলা। কি গো বাবা, এই নামের মাধ্যমে কিন্তু লীলা প্রচার হয় বহু প্রকারের, তাই না? কিন্তু নামের মাঝে বহু প্রকারের লীলা প্রচার হয়, কিন্তু এই যে নাম, কৃষ্ণ নাম, হরি নাম, তাহলে কি বলছি? বৈষ্ণব পদকর্তা বলছেন যে জপ কটি সমাহং পূজা, পূজা কটি সমাহং লম। সঙ্গীত পাবা তন্ত্র নয়, ভগবানকে পাবা একমাত্র সহজ উপায় কিসে জানো মাগো? সঙ্গীতে। এর চেয়ে সহজ উপায় আর নাই। তার কারণ কি বলেছি? সুর ব্রহ্ম, তাল ব্রহ্ম, বাগ ব্রহ্ম, এতগুলি ব্রহ্মের মধ্যে বাবা যদি মন সংযোগ হয়, মনের আলোচ্য ভাব থাকে না, মন স্থির হই আমার গৌর চরণে বা বৈষ্ণব চরণে আবদ্ধ হয়, তাহলে পণ্ডিতগণ জানিয়েছে এখানে বৈষ্ণব কাহাকে বলিব? কি গো বাবা, এত কথা হচ্ছে। পণ্ডিতগণ জানিয়েছে কি বলেছি? যাহার দৈশিলে মুখে আইসে কৃষ্ণ নাম, আইসে কৃষ্ণ নাম, অবশ্যই জানিতে হবে সে বৈষ্ণব বৈষ্ণব। কি বলেছি? যাহারে দৈশিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহাকেই জানিবি সে বৈষ্ণব প্রধান। কি গো মাইরা, কি গো বাবারা,
প্রভাতকালে উঠে আমরা পথ দিয়ে হেঁটে যাচ্ছি, তখন সম্মুখে যদি কোনো কারো যদি তুমি দর্শন পাও, সেই ব্যক্তির যদি মুখমণ্ডল দর্শন করে তোমার মুখ দিয়ে যদি কৃষ্ণ কথা, হরি কথা যদি আমাদের বাহির হয়ে আসে, যদি আমরা এই বদনে উচ্চারণ করতে পারি, তাহলে তাকেই জানতে হবে সে আমাদের বৈষ্ণব। কি গো বাবা, ঠিক বলছি তো? তাহলে যাহারে দৈশিলে মুখে আইসি কৃষ্ণ নাম, অবশ্যই জানিতে হবে সে বৈষ্ণব প্রধান। তাই আজ গৌর সুন্দর আজ হরি নামের খেলা খেলছে। তাহলে এই যে গৌর সুন্দর বাবা, এখানে ছোট্ট প্রশ্ন আসতে পারে যে গৌর সুন্দর এই শ্রীধাম নবদ্বীপে কেন এলেন? কি গো বাবা জানা আছে? কি গো মাইরা জানা আছে? গৌর সুন্দর শ্রীধাম নবদ্বীপে কেন এলেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কি আর কোথাও জায়গা ছিল না? ছিল। একপাশে বৈষ্ণব পদকর্তা দাঁড়িয়ে বলছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে জায়গা ছিল ঠিকই, কিন্তু শ্রীধাম নবদ্বীপের মতো পবিত্র স্থান আর কোথাও পান নাই। তাহলে কি গো বাবা, এখানে প্রশ্ন আসতে পারে, শ্রীধাম নবদ্বীপকে যখন পবিত্র স্থান বলা হয়েছে, তাহলে শ্রীধাম নবদ্বীপ কাহাকে বলে জানা আছে? শ্রীধাম নবদ্বীপ কাহাকে বলে? কি গো মাইরা এইদিকে জানা আছে শ্রীধাম নবদ্বীপ কাহাকে বলে? তাহলে মন দিয়ে শোনো, 9টি দ্বীপের সমষ্টিকে একত্রিত করলে বলা হয় শ্রীধাম নবদ্বীপ। আবার কিন্তু বাবা প্রশ্ন আসতে পারে, 9টি দ্বীপ কি কি? কি গো বাবা জানা আছে? 9টি দ্বীপ কি কি বলবো? মাঝে মাঝে মায়েরা যেন গল্প করছে। তাহলে 9টি দ্বীপ কি কি? এক হচ্ছে অন্তদ্বীপ, সীমান্ত দ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, গোত্রমদ্বীপ, মধ্যমদ্বীপ, ঋতুদ্বীপ, আর কি বললেন? জম্বুদ্বীপ। এই হলো বাবা 9টি দ্বীপ। এই 9টি দ্বীপের সমষ্টিকে যদি আমি একত্রিত করি, তাহলে বলা হয় নবদ্বীপ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে গৌর সুন্দর আমার কি করেছে? এই শ্রীধাম নবদ্বীপে জন্মগ্রহণ করেছে, শচী গর্ভ সিন্ধু মাঝে পদভূত হয়েছে। আর মনে মনে কি চিন্তা করেছে যে এই কলিহত জগৎজীবকে যদি আমার শিক্ষা দিতে হয়, ধর্মটাকে যদি তাদেরকে ঠিকঠাক ভাবে পালন করাতে হয়, তাহলে কি করতে হবে? আগে আমার আচরণটিকে তাদের সম্মুখে তুলে ধরতে হবে। কাদের? এই কলিহত জগৎ জীবে। তাই কি বলছি? তাই বলছি, আপনি আচার্য ধর্ম জীবিকে শেখায়, জীবিকে শেখায়, নিজ নয় আচারিলে ধর্ম জীবিকে শেখানো না যায়, এখানে না যায়। আহা, কি সুন্দর কথা। কি গো বাবা, কি গো মায়েরা, এত ধর্ম, এই যে সনাতন ধর্ম, হরিনাম করলে কি হয়? হরিনামে কি আছে? এত ভজন সাধন,
এত আচার নিয়ম আমরা কোথা থেকে জানতে পারতাম যদি আমাদের গৌর হরি ধর্মটাকে ঠিকঠাক ভাবে যদি না পালন করত? কি গো বাবা, তোমরা সামনে এসো, আমি কার সঙ্গে কথা বলবো? মায়েরা তো গল্প তো ব্যস্ত হয়ে গেছে। তাহলে গৌর সুন্দর ঠিকঠাক ভাবে ধর্মটাকে পালন করেছে বলি আজ আমরা জানতে পারছি, বুঝতে পারছি। তাই গৌর সুন্দর আমার কি করেছে? বহু বহু চিন্তা করে এই কলিহত জীবকে শিক্ষা দেবার জন্য এই হরি নামের ব্যবস্থা করেছে। তাই কি বলছি, এই কলিহত জগৎ জীবের হরি নাম ছাড়া কোনো গতি নাই। তাই কি বলছি, নাম চিন্তামণি নামামি না, শ্রীকৃষ্ণ চৈতন্য রসের বিগ্রহ, পূর্ণ সত্য নিত্য মুক্তি হরি আত্মা ভিন্ন নাম নামামি না। যে জন নামকে আশ্রয় করে বাবা ভজনা করে সেখানে নাম নামের কোনো ভেদাভেদ থাকে না। আর কি বললেন, হরে রে নাম হরে রে নাম হরে রে নাম কেবলম কালহ নস্তৈব 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 গতিরয়নধা গতিরন্যথা। তাই বললেন কলিহত জগৎজীবীর হরিনাম ছাড়া কোনো গতি নাই, হরিনাম ছাড়া কোনো গতি নাই, হরিনাম ছাড়া কোনো গতি নাই। আহা, তাহলে মাগো আজকে এই যে হরিনাম কৃষ্ণ নাম আগামী কাল হইতে আমরা শ্রবণ করছি, কিন্তু বদনে কি বলছি না, একটু তো আমাদের বদনে বলতে হবে। কি গো মায়েরা, একটু আমার সঙ্গে সঙ্গে বলবে, সবাই মিলে একত্রিত হই। কি গো বাবা, হবে?